বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 19/6/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকেই ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আমাদের সাথে আপনারা সরাসরি অফিসে এসে দেখা করে আপনাদের বায়োডাটা ছবি দিয়ে আমাদেরকে দায়িত্ব দিতে পারেন। আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আর এটাই আমার একটা ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। আমরা কিন্তু পারি এই ফেসবুকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভালো কিছু প্রচার করতে। যেমন আমি আমার এই প্রফেশনটা নিয়ে হয়তো অনেকেই আছে যে আল্লাহ কোথায় গেলে একটা ভালো মানুষ পাবো, ভালো একটা মিডিয়া পাবো যে কিনা আমাদেরকে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে দিবে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন, এবং একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। এবং আপনারা সবসময় মনে রাখবেন, ভালো কাজ আপনি যত ছড়িয়ে দিবেন ভালোবাসাটা কিন্তু ততই ফিরে পাবেন। তাই মানুষের ক্ষতি না করে মানুষের কল্যাণের মাঝে আমাদের সকলের থাকতে হবে। এবং আমি প্রত্যেকটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি অনুভব করি যে ভালো কাজের সফলতা ইনশাআল্লাহ আল্লাহ নিজের হাতে দেন। তাই কখনো মানুষকে ঠকিয়ে না, মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে হয়তো আমি এই সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দিলাম, সে হয়তো অপদস্থ হলো, কিন্তু সেটা যদি মিথ্যা হয়, কাল্পনিক হয়, বেশিরভাগ মানুষ কল্পনা করে ইদানিং সবকিছু ডিসপ্লে করে। কাল্পনিক জিনিসটা আল্লাহ পছন্দ করে না, যেটা বাস্তব সেটা বলতে হবে যে হ্যাঁ বাস্তবতা এটা। একটা খারাপ মানুষকে খারাপ কিছু বলে তাকে সতর্ক করাটাও এটা একটা সওয়াবের কাজ। কিন্তু ভালো মানুষকে আপনারা যখন দেখা যায় একটা, যার দ্বারা মানবতার কল্যাণ হচ্ছে, যার দ্বারা দিনের দাওয়াত দেওয়া হচ্ছে, যার দ্বারা মানুষের রিজিকের ব্যবস্থা হচ্ছে, সেই সব জায়গায় আপনারা সবসময় সত্যটা জেনেই তারপর মানুষকে ক্ষতিগ্রস্ত বা তার ভুলটা তুলে ধরতে হবে। কিন্তু ভালো মানুষকে কখনো হয়রানি করবেন না। নিজের মনের মাধুরী মিশিয়ে অনেকে আছে, অনেক কিছু করতে চায়, সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমি সবসময় মনে করি ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। ইসলামকে অনুসরণ করেই তো আমাদের জীবন মান পরিচালনা হবে। আমরা কেন মানুষকে হিংসা করব, মানুষকে ধ্বংস করব? তো সবসময় ভালো কাজের সাথে থাকতে হবে। আর আমার এই সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ফেসবুকে আমার ছবি দিয়ে অনেক আইডি খুলেছে। আমি অনুরোধ করব, যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমার অফিসের ঠিকানা আছে, হোয়াটসঅ্যাপে বা ভিডিও কলে কনফার্ম হতে পারেন। কিছু মানুষ আছে ভিডিও কলের কথা বলেই রেগে যায়, তখনই মনে করবেন কোনো প্রবলেম আছে। ওই যে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করেন, ওই চ্যাটিংয়ে সেই মানুষটা কিন্তু সে নাও হতে পারে, এটা একটু সতর্ক থাকতে হবে। আমাদের অফিস প্রতিদিনই খোলা আছে, ইনশাল্লাহ আসবেন। আর আমি সবসময় মানে সারাক্ষণই তো নতুন নতুন পরিবার, নতুন নতুন মানুষের সাথে আমার পরে, এক একটা মানুষের জীবন এক এক রকম, এক একটা মানুষের মেন্টালিটি এক এক রকম, আল্লাহ এক একভাবে তৈরি করছে। তাই একজনের সাথে আরেকজনে মিলাবেন না। ওই যে আমার অনেক ভাইরা বলে যে আপা ওই যে ওই মডেল, ওই যে এরকম ফিল্টার দিয়ে কিছু ছবি দেয়, মডেল টডেলে বলে কি যে এইরকম মেয়ে দেন। আসলে বাস্তব কিন্তু অনেক কঠিন। ভার্চুয়ালি আপনি অনেক কিছু, এই যে আমি সামাজিক যোগাযোগের মাধ্যমে আমার মতো মানুষ এই 60-এর কোটায় বয়স, আমি যদি ফিল্টার দিয়ে ছবি দিই অনেক মনে করে জানলা। তো এর জন্য এগুলি আমরা যারা এখন তো আমাদের কি, এখন আমরা মানুষের কল্যাণে কাজ করব, আমরা কিভাবে সমাজে মানুষের ভালো হবে সেটা নিয়ে চিন্তা করব। আমরা সাধারণ মানুষ, এই সাধারণ মানুষ দেখেন একটা রাষ্ট্র যখন আরেকটা নতুন কোনো রাষ্ট্র পরিচালনা আসে, তাকে অবশ্যই আল্লাহর তরফ থেকে আনে। আল্লাহ নিজের হাতে
তার ক্ষমতা দান করে। অতএব যার যতক্ষণ যেখানে রিজিক আছে সেটা রাখবে, এবং যখন রিজিক শেষ হয়ে যাবে সেটা আল্লাহ নিয়ে যাবে। তাই অহংকারের কিছু নাই। ক্ষমতাটা একটা দায়িত্ব মাত্র। এই যে আমাকে আমার যে এই প্রফেশন ছোট্ট হোক, কিন্তু আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষের কল্যাণ আছে, এবং হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তো এই যে এরকমই ধরেন রাষ্ট্র পরিচালনা যারা করতে আসছে, আমরা এমন একটা দেশ চাই যে দেশে একজন চলে গেলে যাতে জীবনে তাকে চার দেওয়ালের মাঝে আর বন্দি না থাকতে হয়, সেজন্য সততার সহিত দায়িত্ব পালন করতে হবে। আর হ্যাঁ, শুধু শুনি যে এই দুর্নীতিগ্রস্ত কিন্তু যারা ক্ষমতায় থাকে তারা করে না, তাদের আশেপাশের মানুষগুলি বিভিন্ন প্রলোভন দিয়ে এই কাজটা করে দেন, অবাস্তব কাজটাকে বাস্তব করে দেন, অথচ ন্যায্য কেউ পাচ্ছে না। তখনই এটাইকেই বলে মনে হয় দুর্নীতি। আমি জাস্ট বললাম। আর দেখেন আস্তে আস্তে মানুষ, আমরা প্রথমে খুব সবাই যে কি এলোমেলো, আমার মনে হয় যে 71 সালে যুদ্ধের পরে মানুষ এরকম এলোমেলো ছিল, আস্তে আস্তে সব ঠিক হয়। তো আমি কয়েকদিন ধরে আমি বেশ কিছু, আমার তো সামাজিক কাজ বিভিন্ন একদম হয়তো রাস্তাঘাটে সবসময় চলতে হয়, বিভিন্ন কথা, অনেকে কিন্তু খুব ভালো বলতেছে যে আসলে আমরা পেঁয়াজ খেতাম কত টাকা দিয়ে, মরিচ কিনতাম কত, আলুর দাম সবকিছু নাকি এখন আলহামদুলিল্লাহ একটু সামঞ্জস্য আসছে। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু সবকিছু হয়। হঠাৎ করে আমি আসলাম আর সব পেয়ে যাব এই কিন্তু চিন্তা রাখলে হবে না। তবে ক্ষমতাটা একটা দায়িত্ব মাত্র, এই দায়িত্বে থেকে, আর আমি বুঝি না একটা মানুষের যখন 60-এর পরে মানুষের আর কি এত চাহিদা থাকে। যত মানুষগুলি দেখতেছি যারা দুর্নীতিগ্রস্ত, তারা 60-এর পরে বয়স, তারা কেন এত অর্থবিত্ত দরকার? আমি এটারই মানে খুব চিন্তা হয় যে আসলে কি এটা কি মানুষ কি খায় টাকা পয়সা? আল্লাহই জানে। তবে সত্যের পথে মানুষের যেখানে রিজিকের ব্যবস্থা করে দিতে হবে। রাস্তাঘাটে এখন আলহামদুলিল্লাহ একটু যানজট কমছে কয়েকদিনে, এই যে রামপুরা বনশ্রী এদিককার একটু যানজটটা কম দেখে, এবং রাস্তাঘাটে বেশ ভালোই একটু যানজট কম আছে। এগুলি একটু, আর বেকারত্বের সমস্যাটা যদি সমাধান হয়ে যায়, জিনিসপত্র দাম যাতে আমরা সবাই আয়ের সাথে ব্যয় থাকে, কেউ যাতে ব্যবসা মুনাফাকিকারী না করতে পারে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আমরা সবসময় মনে করব একে অন্যের আমরা নিজের আপনজন। একটা সেকেন্ডের ভরসা নাই, একটা সেকেন্ডে পরে এই যে আমি থাকবো তার কোনো গ্যারান্টি নাই। তাই যতক্ষণ আপনি বেঁচে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, মানুষের কল্যাণ করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি, এবং ইসলামকে অনুসরণ করে চললে সকল শান্তি। সবাই মনে রাখবেন, আল্লাহ সবকিছু দেখতেছে, যেটা গুনাহ সেটা থেকে বেরিয়ে আসতে হবে, ভালো কাজ করতে হবে সমাজের জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।